নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। অর্জুনের রথ চালাতেন কে চালাতেন? কৃষ্ণ। তাহলে ড্রাইভার সামনে বসে আছে আর মালিক পিছনে। তো রথ চালাচ্ছেন আগে, এখন যেরকম স্টিয়ারিং ঘুরলেই চলে, আগে কি রথ ঘোড়াকে চালাতে হতো, চাবুক পিটিয়ে ঘোড়াকে চালাতে হতো। তারপরে স্টিয়ারিংটা ছিল লাগম, যেদিকে বলতো সে খুব পরিশ্রম হতো। আর নিচে কিন্তু সকেট জবার ছিল না, কিন্তু শুধু নাচতো গাড়িটা, খুব 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 জার্কিং হতো। এখন তো সকেট জবার হয়ে গেছে, তাই না? ট্রেকারে বসলে বুঝতে পারবে গাড়িটা কত নাচে, কিন্তু কারে বসলে বোঝা যায় না, তাই না? খুব পরিশ্রম হতো। ভগবান রথ চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন, খুব পরিশ্রমে ঘাম বেরোচ্ছে, ঘাম, বিন্দু বিন্দু ঘাম। আর ঘোড়া যে ছুটছে, ঘোড়ার পায়ের ধুলায় ভগবানের মুখটা ফেসিয়াল হয়ে গেছে। এমনি লোকটা কালো, তার উপরে ঘাম, তার উপরে পাউডার। রথ চালিয়ে 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 নিয়ে বিপক্ষীয় দলের সামনে, ধরুন দুর্যোধনের সামনে, ভীষ্মদেবের সামনে গিয়ে রথটা খাড়া করে একটা সুন্দর মুচকে হাসি দিতেন। এত সুন্দর দেখতে ভগবানকে, এত সুন্দর হাসি দিতেন। তারপরে বলা হচ্ছে আলুলায়িত কেশ। আলুলায়িত কেশ জানেন? অনেক সময় মায়েরা চুল বাঁধে না, চুলগুলো একটু এলোমেলো থাকবে, পুরুষের সামনেই চুলগুলো সরাবে, তাতে পুরুষরা আকৃষ্ট হয়। হ্যাঁ, ভগবানের চুল এরকম ছিল, ঘোগরানো কালো চুল, মানে কুকড়ানো চুল। আর গিয়ে রথ চালিয়ে বিপক্ষীয় দলের সামনে ব্রেক কষে দাঁড়িয়ে যেতেন, এমন একটা হাসি দিতেন যারা যোদ্ধা যুদ্ধ করবে কি আর এত সুন্দর, কে হাঁ করে শুধু দেখতেই থাকতো, চোখ দিয়ে পান করতে থাকতো। এরকম সুন্দর দৃশ্য আর আমি জীবনে, নেত্রই পিবন্ত, চোখ দিয়ে পান করত, নয়নাভিরাম, নয়নের আনন্দপূর্ণ দৃশ্য হাঁ করে দেখতেন কত। আর তাদের সামনে চুলগুলো ঠেকাত, আরো আকর্ষণ, হাঁ করে থাকে। হাত থেকে বান খসে পড়তো, বিপক্ষীয় দলের হাত থেকে বান পড়ে যেত। পার্থাস্ত পুত পদমা পুরস্য, পিছনে ছিল পার্থ যোদ্ধাকে অর্জুন মন্ত্র উচ্চারণ করে বান যোজনা করতেন তীরে, সে বান গিয়ে হিট করত যোদ্ধাকে, যোদ্ধার শরীর থেকে যত দূষিত রক্ত বেরিয়ে যেত। আর কৃষ্ণের মুখমণ্ডল দর্শন করতে 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 মারা যেত সবাই। কে মারত? কৃষ্ণ তার চেহারা দেখি মেরেছে সবাই। আর কেউ অস্ত্র উঠাতেই পারেনি, এত সুন্দর দৃশ্য, যুদ্ধ করব, এত সুন্দর দৃশ্য। আর তার আগে ভগবান কৃষ্ণ পুরো গীতা শুনিয়েছেন সবাইকে, তারপরে ভগবান নিজে দর্শন দিয়ে সবাইকে উদ্ধার করেছেন। গীতায় লেখা আছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরম প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। বলা হয়েছে মৃত্যুর সময় যদি কেউ আমাকে চিন্তা করে মৃত্যুবরণ করতে পারে, সে আমার ধামে যাবে। আর সেই যোদ্ধারা ভগবানকে সামনে দেখতে দেখতে মৃত্যুবরণ করেছেন, তারা ভগবত ধামে যায়নি। হ্যাঁ, সেই সুযোগ ভগবান করে দিয়েছিলেন। তো সেটাই বৃত্রাসুর বলছেন, মরব তো যুদ্ধ ক্ষেত্রে মরব,
আর এই যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করলে আমি ভগবত ধামে পৌঁছে যাব। আর এটা ভগবানের পরিকল্পনা। আপনারা ষষ্ঠ স্কন্ধে পড়বেন, যারা নিয়মিত ক্লাস শুনছেন ধারাবাহিক, সেখানে বলছেন যে ভগবান চেয়েছেন তুমি দধিচি মণি শরীরের হাড় দিয়ে বজ্র তৈরি করবে, তাতে দিয়ে বৃত্রাসুরকে বধ করা হবে। তো ভগবান তো প্ল্যান করে রেখেছেন, তুমি যুদ্ধ করছো না কেন, ভয় খাচ্ছ কেন? আসো, বুকের পাটা থাকলে লড়াই করো। খেপাচ্ছেন ইন্দ্রকে, আসো। কা পুরুষ যুদ্ধক্ষেত্রে এসে পিছপা হচ্ছ। তো সেখান থেকে চালু হচ্ছে আজকের আলোচনা। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত स्वामी निते नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण षष्ठ स्कंद द्वादश अध्याय आज के प्रथम क्लास 1 नंबर श्लोक तथा 1303 नंबर भागवत रसमाधुरी सेमिनार। सबाइके सुस्वागतम। আমরা শুনছি অপার সংসার সমুদ্র সেতু। এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান 3টা রাস্তা দিয়েছেন। প্রথম হচ্ছে গীতা। গীতাকে বলা হয়েছে নৌকা। এই জগৎটা আমরা মাটিতে বসে থাকলেও এটাকে বলা হয় দুঃখ সমুদ্রে বাস করছি। প্রতি পদক্ষেপে দুঃখ দুঃখ আর দুঃখ, ছিটে ফোটাও সুখ নেই। আমরা বুঝতে পারি না যে আমরা দুঃখে আছি। আমরা শুধু বলি, দেখা হলে প্রভু কেমন আছেন, ভালো আছে, যাকে জিজ্ঞেস করেন। এমনকি হসপিটালে আইসিইউতে যদি গিয়ে জিজ্ঞাসা করেন, আপনার কোনো পরিচিত যদি কোনো পেশেন্ট বা রোগী থাকে, কাকু কেমন আছেন, ভালো আছে। তো হসপিটালে কেউ ভালো থাকেনি, ভালো আছেন তো কেন এখানে হসপিটালে পড়ে আছে? তো সেই রকম আমরা বলি ভালো আছি, কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের সংসারে আগুন লেগে গেছে। সেই জন্য সকালে আমরা প্রথম কি গান গাই মঙ্গল আরতিতে? সংসার দাবানল। দাবানল মানে বনের আগুন। আমার সংসারে আগুন লেগে গেছে, হে গুরুদেব আমাকে কৃপা করে রক্ষা করুন। উপলব্ধি তো হয় না, বলি গানটা গাইতে হয়, গাই, শুধু গাই না, আবার নাচতেও থাকি।
থম থার ধ ব নদনে নন, বিদেশিরা নাচে আবার, আমরাও এই বাজো নাচো। কেউ ফিল করে না তো আমি দুঃখের মধ্যে আছি, ফিল করেন তো? ঠিক কি না বলছি? বলছি গান একরকম, গানের ভাব একরকম, আবার মুখ থেকে গাইছি একরকম, উপলব্ধি হবে। প্রভুপাদ বলেছেন এই জগৎটা কোনো ভদ্রলোকের থাকার জায়গা না। আমরা ভগবানকে ভুলে এখানে একটা চাই পেটে একটা বাড়ি করে আছি, ভালোই আছে, কিন্তু কেউ ভালো নেই তো। এটাকে বলে দুঃখ সমুদ্র, প্রতি পদক্ষেপে দুঃখ, প্রতি পদক্ষেপে দুঃখ। সেই দুঃখ সমুদ্র থেকে উদ্ধার হওয়ার জন্য তিনটা রাস্তা দিয়েছেন ভগবান। একটা হচ্ছে গীতার মার্গ, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বম জ্ঞানম প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। গীতার শ্লোক, 4th অধ্যায় 36 নম্বর শ্লোক। বলছে তুমি যদি দুঃখ সমুদ্রের মধ্যে থাকো, তোমার জন্য আমি নৌকার ব্যবস্থা করছি গীতা। গীতাকে আশ্রয় করে ডেলি গীতা পড়ো, গীতার শিক্ষায় নিজের জীবনকে পরিচালিত করো, তাহলে তুমি এই দুঃখ সমুদ্র পার হয়ে যাবে। গীতা হচ্ছে নৌকা, গীতা হচ্ছে নৌকা। ভাগবতম, এখন এই শ্লোকটা বললাম, অপার সংসার সমুদ্র সেতু, সেতু সেতু মানে ব্রিজ, ব্রিজ, বা আপনাদের ভাষায় বলুন সাঁকো, বাঁশের সাঁকো, জানেন বর্ষাকালে লাগায় না, সাঁকোটা বানিয়ে দাও, সাঁকো। তো সেতু হচ্ছে ভাগবতম। এই জগতের সঙ্গে চিন্ময় জগতের একটা যোগসূত্র, সেতু বানিয়ে দিয়েছেন। এই সেতুতে উঠে তুমি ধীরে ধীরে ভগবত ধামে পৌঁছে যাও। মহাপ্রভু বলেছেন ডেলি ভাগবতম পড়ো, বলো কৃষ্ণ মানে হরি নাম করো, ভজ কৃষ্ণ হরি পূজা করো, আর করো কৃষ্ণ শিক্ষা, ডেলি ভাগবতম। এইখানে আমরা একটু আটকে যাচ্ছি। হরি নামটা মোটামুটি হয়, দীক্ষা নিয়েছি তো 16 মালা জপ না করলে। আর ভজ কৃষ্ণটা ভালো হচ্ছে, খাওয়া দাওয়াটা ভালো হচ্ছে, ওটা সব থেকে ভালো হয়। কি হচ্ছে, শলা কচু এখানে হবে, না আমারটা লোক খুব পছন্দ করে। তো ভজ কৃষ্ণ, কিন্তু কর কৃষ্ণ শিক্ষা, ভাগবতম ডেলি পড়েন, মাঝে মাঝে তিনটা সমান তালে করতে হবে। উইকেট স্ট্যান্ড বলে না, উইকেট স্ট্যান্ড, উইকেট ক্রিকেট খেলেছেন না, উইকেট স্ট্যান্ড যেখানে বেল থাকে, তিনটা সমান করতে হবে, তাহলে ভক্তিতে আমরা এগোবো, নাহলে কিন্তু আটকে যাবো, আউট। একটা স্ট্যান্ড যদি বেঁকে যায়, আউট, তুমি আউট। তো ভাগবত হচ্ছে সেতু, ভাগবতকে আশ্রয় করে ভগবত ধামে পৌঁছে। গীতাটা কি ছিল, নৌকা, ভাগবতম সেতু। আর কি গ্রন্থ আছে, চৈতন্য চরিতামৃত। এ মন হরি নাম করসার, এ ভব সাগর হবে বালিচর, হাঁটিয়া হইবি পার। বলছেন তুমি হরি নাম করো, হরি নাম করতে করতে এই সমুদ্র, কিসের সমুদ্র একটু আগে বলেছি, দুঃখের সমুদ্র। বসে আছি মাটিতে, কিন্তু শাস্ত্র বলছে এটা দুঃখের সমুদ্রে বাস করছে। হরি নাম করতে করতে এই সমুদ্র শুকিয়ে বালিচর হয়ে যাবে, শুকিয়ে বালিচর। নাচতে নাচতে তুমি ভগবত ধামে পৌঁছে। চৈতন্য চৈতন্য, তিনটা গ্রন্থ, গীতা, তারপরে ভাগবত, তারপরে চৈতন্য চৈতন্য, এই তিনটা গ্রন্থ পড়তে হবে, তবে বলবো যে আমি হ্যাঁ ভক্তি জীবনে প্রবেশ করেছি। আর না হলে ডেলি মোটামুটি ফিস নাম চলছে। তো সেই
ভাগবতম হচ্ছে সেতু একটা শ্লোক পড়ে, আজকে তো সময় হয়ে গেল। বলবেন সবাই, ঋষি শ্রী ঋষিরাও উবাচ। আমি ভেঙে ভেঙে বলছি, আপনার বল। এবং জিহাসুনা নৃপ দেহ মাজৌ এবং জিহাসুর নৃপ দেহ মাজৌ। যাই হোক, হবে একটা। মৃত্যুম বরম বিজয়ান মন্যমানঃ মৃত্যুং বরম বিজয়ান মন্যমানঃ শূলম পগৃহ্য অভ্যপতত সুরেন্দ্রম শূলম পগৃহ্যপতন সুরেন্দ্রম যথা মহাপুরুষম কৈটভাপ্সু যথা মহাপুরুষম কৈটভ অপ্সু। শ্রী ঋষিরৌবাচ এবং জিহাসু নিপদেহমাজৌ মৃত্যুম বরম বিজয়ান মন্যমানা শূলম প্রগৃহ্য অভ্যপতত সুরেন্দ্রম যথা মহাপুরুষম কৈটভ অপ্সু। অনুবাদ, শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেহ ত্যাগ করতে ইচ্ছা করে বৃত্রাসুর জয়লাভের চেয়ে মৃত্যুকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। তখন তিনি তার ত্রিশূল গ্রহণ করে ব্রহ্মাণ্ড যখন জলমগ্ন হয়েছিল, তখন কৈটভ দৈত্য বিষ্ণুর প্রতি যেভাবে ধাবিত হয়েছিলেন, সেইভাবে দেবরাজ ইন্দ্রের প্রতি ধাবিত হয়েছিলেন। আমি আগে প্রেক্ষাপটটা বলেছি, ইন্দ্র ভয়ে বৃত্রাসুরের দিকে এগোচ্ছে না যুদ্ধ করতে, তাই বৃত্রাসুর তেড়ে গেছেন। কিসের জন্য? না, আমি মরবো, জানে কিন্তু আমি মরবো। কেননা ভগবান বিষ্ণু ইন্দ্রকে বলে গেছেন, দধিচি মণির অস্থি দিয়ে বজ্র তৈরি করবে, সেই বজ্রের দ্বারা বৃত্রাসুরের মৃত্যু হবে, সেটা জানে। তাই তিনি তাড়াতাড়ি মরতে চেয়েছিলেন। এই জীবনটা খুব কঠিন, কিন্তু আমরা একটা কথা বলি না, সুখ শান্তি তো খুঁজতে খুঁজতে সারা জীবন পেরিয়ে গেল, তাই না? আমরা একটা সুখ কবিতা পড়ছিলাম তখন, মানে এইচএসে পড়ি, সুখ কবিতা, কামিনী রায়ের, জানেন আপনার পড়েছেন। পরের স্বার্থে জীবন দিয়া বলি তাকেই তো সুখ, সুখ সুখ চেঁচালে সুখ পাওয়া যাবে না, লোকের জন্য জীবন উৎসর্গ করলেই সুখ। তিনি লিখেছেন, কামিনী রায়, মানে না কামিনী রায়ের সুখ কবিতা, তো তিনি, আমরা প্রায় বলি কিন্তু সুখ স্বপনে, শান্তি কোথায়? তার মানে আমি মরতে চাইছি, শান্তি নেই একদম, মরলেই না বাঁচে। অনেক বলবে মরলেই না বাঁচে। বৃত্রাসুর তিনি তাড়াতাড়ি মরতে চেয়েছিলেন। আর মহিমান্বিত মৃত্যু কি দিয়ে মৃত্যু হবে? সেই দধিচি মুনির অস্থি দিয়ে তৈরি বজ্র, যে দধিচি মুনি কতদিন তপস্যা করে তার হাড়ে তিনি তপস্যার শক্তি সঞ্চয় করেছেন। যেরকম অর্জুনের বাণে বিরুদ্ধ যোদ্ধার দূষিত রক্ত বেরিয়ে গিয়ে ভগবানকে দর্শন করতে করতে সবাই মরল, ঠিক সেই রকম আমিও আমার জীবনের সমস্ত কলুষ থেকে মুক্তি পাবো এই যদি ইন্দ্রের বজ্র থেকে আমার মৃত্যু হয়। তাই প্রবল বেগে ছুটে গিয়েছিলেন, ইন্দ্রকে খেপাচ্ছিলেন, অস্ত্র আমাকে প্রয়োগ করো। ভাগবতম থেকে এই বৃত্রাসুর থেকে কি শিক্ষা নেব? আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে, বাঁচার জন্য না।
আমাদের প্রভুপাদ বলেছেন, আমাদের আমাদের ভারতে একজন সাধু আছেন, তিনি জগৎকে শেখাচ্ছে আর্ট অফ লিভিং। নাম শুনে থাকবেন, রবিশঙ্কর। কি পারে যোগ অভ্যাস করে শরীর সুস্থ রেখে বাঁচা যায়। প্রভুপাদ বলছেন আমরা ভালো করে কোনোদিনই বাঁচতে পারবো না। আমাদের যারা ভক্তি জীবনে এসেছি, আমাদের একটাই উদ্দেশ্য, সাধন করো, ভজন করো, মরতে জানলে মরতে শিখতে হবে, বাঁচতে শিখতে হবে না। কেন মৃত্যু আমাদের হবেই। আমরা বলি আমার নাতিটা তিল তিল করে বড় হয়ে উঠছে, বড় হয়ে উঠছে না, মৃত্যুর দিকে এগোচ্ছে। কারো আয়ু যদি 80 বছর হয়, তার যদি 30 বছর হয়, বয়স 30 বছর চলে গেছে, 30টা বছর মৃত্যুর দিকে এগিয়েছে। মৃত্যু তো হবেই। আপনি যদি মনে করেন আমার চাইপাটে আছি, আমার রোগ ব্যাধি হয়েছে, আমি ঘাটালে যাব, ঘাটালে প্রচুর ডাক্তারগুলো বসে, ডাক্তার না ডাকাত কে জানে, বসে, ঠিক আছে, ডাকাত তো সত্যিকারই ডাকাত। আমি বলছি না, শাস্ত্রে বলা হয়েছে, বলবো শাস্ত্রের কথা, বৈদ্যরাজ নমস্তভ্যম যম জ্যৈষ্ঠ সহোদর। এ ডাক্তার বাবু আপনাকে প্রণাম, আপনি হচ্ছেন যমরাজের বড় ভাই। যম জ্যৈষ্ঠ সহোদর, যম জ্যৈষ্ঠ সহোদর। বলছে কেন, কেন আমাকে এরকম? যম হরতি প্রাণ, যমরাজ তো শুধু প্রাণ নেয়, আর তুমি প্রাণ আর ধন। ধরুন আপনার রোগী মারা গেল, 2-3 লাখ টাকা বিল হয়ে গেছে, আপনি বলেন ডাক্তারবাবু আমার কাকু তো চলে গেল, টাকা দিতে হবে, দিতে হবে কিনা? নাহলে ডেড বডি ছাড়বে না। আর আরো ভালো জানে ঢাকা। সেই জন্য আপনি মনে করবেন আমি ঘাটালে গিয়ে ভালো হয়ে আসবো না, তো ঘাটালের ডাক্তার বাঁচাতে পারবে না। কলকাতা অ্যাপোলো যাব, কলকাতা ডাক্তার বাঁচাতে পারছে না, তারপরে আমি ভেলোর, লোকে ভেলোর যায় কেন? ভেলোরে কে আছেন বলেন তো? ভেলোরের পাশে আছে তিরুপতি বালাজি। তিরুপতি, তিরুপতি মানে কৃষ্ণ, বাল কৃষ্ণ, সেই জন্য বালজি থেকে বালাজি এসে, বাল গোপালজি, বালাজি। প্রথমে লোকে অ্যালোপ্যাথি খেতে চায় না, ভয়ে কি খায় প্রথমে? হোমিওপ্যাথি। হিসাব করে দেখবেন, প্রথমে হোমিওপ্যাথি, কাজ না করলে অ্যালোপ্যাথি, কাজ না করলে এখন বেরিয়েছে টিপাটিপি ন্যাচারোপ্যাথি, ঠিক আছে, ফিজিওথেরাপি, ন্যাচারোপ্যাথি। ন্যাচারোপ্যাথি যখন কাজ না করে তখন তিরুপতি, কৃষ্ণের চরণে গিয়ে পৌঁছায় সবাই। ওখানে জেনে আসে তুমি আর 6 মাস কি 3 মাস যা, তিরুপতি বালাজি বলে। তো মৃত্যু আমাদের হবে। আপনি যদি বলতে পারেন যে আগেকার ডাক্তার এত উন্নত ছিল না, চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না, লোকে ঘরে ঘরে রোগ ব্যাধিতে মরতো, কিন্তু না, আগেকার অনেক লোক আছে নিরোগ। আমাদের ঠাকুমা, দিদিমা, দাদু 70, 75, 80 দিব্যি ঘুরছেন, খাচ্ছেন, কাজ করছেন, ঠিক কিনা বলে? এই রোগ ব্যাধি হলে একটু ওই লতা টতা ছিঁড়ে এনে ফুটিয়ে খেয়ে নেবে, হ্যাঁ খাও। আমি দেখি একজনের পা কেটে গেলেই দাঁড়া 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 কিছু লতা ছিঁড়লো, দিয়ে ঘষে চাপে ব্যান্ডেজ টান্ডেজ, এইটা হচ্ছে মেন ব্যান্ডেজ করেছে কিনা। কিন্তু এখন স্ক্যানার বেরিয়েছে, টাকা পাঠানোর স্ক্যানার না, বডি চেক করার স্ক্যানার। স্ক্যান 15,000 20,000 টাকা লাগে। আপনার শরীরে কোথায় কি হয়েছে বলে দেবে, কিন্তু ঠিক করতে পারবে না। বলে দেবে, সেটা তারা পড়েছে, বলে দেবে, আর কি ভুল ভাল বলে কে জানে। দেখবেন এখন আমাদের শুভেন্দু দা বলছেন প্রেসক্রিপশন ভালো করে লিখতে হবে। আগে কি হিজিবিজি লিখতো, কি যে লিখতো ও ডাক্তার জানে আর ওষুধ দোকান জানে আর কেউ জানে। এত কারচুপি ছিল,
এখন শুভেন্দু বলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে প্রেসক্রিপশন পরিষ্কার করলে তো ভাঁওতামই না, বলছে ডাকাত না ডাক্তার আছে, কি করতে? তো ডাক্তার আপনাকে বাঁচাতে পারবে না, মৃত্যু আমার হবে। আগেকার দিনের থেকে এখন কত সুন্দর কসমেটিক্স লাগিয়ে একদম ঠিকঠাক ঠিকঠাক থাকি সবাই, কিন্তু মৃত্যুকে এড়াতে পারবেন না। মৃত্যু এড়াবেন কি করে? একটা বয়স্ক লোক, রিটায়ারমেন্ট, অবসর প্রাপ্ত, ও ঘরে বসে টিভি দেখছে, কি করে? বয়স্ক লোক কি করবে? আমাদের সনাতন ধর্মের লোকেরা কি বলে, বাচ্চারা একটু ধর্মকর্ম করলে আমরা বাধা দিই। এই বয়সে দাদুর মতো বয়স হলে করবে, এখন না, এখন ভোগ কর বলে না। কিন্তু দাদুরা ভোজন করছে কোথায়? দাদুরা তো যখন রিটায়ার্ড হয়ে যান, অবসর প্রাপ্ত, এক পাশের গ্রামের পাশে যে দোকান আছে ওখানে বসে পেপার পড়বে আর চা খাবে, না হলে তাস খেলবে, আর না হলে সারা দুনিয়ার চ্যানেল হাতে রিমোট নিয়ে টিভি দেখবে। হরে কৃষ্ণ জপ করে না। তো একজন রিটায়ার্ড পারসন, খুব শিক্ষিত লোক, ও বসে টিভি দেখছিল, হঠাৎ তার দুয়ারে যমদূত এসে গেছে। যমদূতকে দেখে ও ভয় খেয়ে গেছে, কিন্তু সাহস আছে, কিন্তু বলে না ভেঙে যাবে তো মচকাবে না, সাহস। বুঝতে পেরেছে এটা যমদূত আমাকে নিতে এসছে। তো বলছে, ও আচ্ছা, আমার বাড়িতে এসছেন, আমি গৃহস্থ, বাড়িতে একটু অতিথি সেবা করার সুযোগ দেন, আপনি ঘরে আসুন। যে না, আমার হাতে একদম সময় নেই, আমার হাতে দেখছো মৃত্যুর লিস্ট, পুরো লিস্ট আমার হাতে, তোমার নামটা উপরে আছে। ও তো আরো ভয় খেয়ে গেছে, বলছে ঠিক আছে, আমাকে তো নিয়ে যাবেন অবশ্যই, ঘরে এসে একটু একটু হাতে সেবা দেওয়ার সুযোগ দেন। ঠিক আছে, ঘরে ঢুকে ঘরে গেছে, তাকে ভালো করে আতিথ্য করেছে, ভালো খাইয়েছে। খাওয়া দাওয়ার পরে কি কি লাগে, ঘুম, নাক ডেকে ঘুমাচ্ছে যমদূত। হাতে ছিল লিস্ট, ও চালাক লোকটা, খুব চালাকি তো, লিস্টটা নিয়ে উপরের নামটা মুছে দিয়ে নিচে লিখে দিয়েছে, নাক ডেকে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরে ঘুম ভেঙেছে, হাই তো তোমার বাড়িতে কি আরাম পেলাম, কোথাও তো আমার বিশ্রামের সুযোগ নেই, সব সময় লোক মরছে, যা তুমি যা সেবা করেছো, আমার ইচ্ছা হচ্ছে তোমাকে কিছু বর দেব, তুমি কিছু বর মাগো। যে আমি আর কি বর মাগবো, আপনি কৃপা করে যেটা দেবেন সেটা আমার জন্য মঙ্গল। বলছে হ্যাঁ, আমি ভাবছি আমার হাতে যে লিস্ট আছে সেই লিস্টের তোমার নামটা তো উপরে আছে, তুমি আরো কিছুদিন বাঁচো, তাই আমি উপর থেকে গুণা শুরু করব না, নিচ থেকে গুণা শুরু করব। বলে গায়ে গো মাখলো জম ছাড়ে না, জমের কাছে যেতেই হবে। গাড়ির পিছনে লেখা আছে কিন্তু, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। শাস্ত্রের কথা যে বৃত্রাসুর তিনি বাঁচতে চাইছেন না, তিনি তিনি জানেন আমার এই সময় মৃত্যু হবে, আমি প্রস্তুতি নিই। এর পরে পরে বলবেন, আমি ভগবানকে স্মরণ করতে করতে তোমার তোমার সেই বজ্র ধারণ করে আমি চলে যাব। অর্থাৎ মৃত্যুর আগে তিনি জানতে পেরেছেন যে আমি মৃত্যুবরণ করব, সেই জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। একটা লোক যমরাজের কাছে গিয়ে কৈফত চাইছে, আচ্ছা তুমি যে আমাকে নিয়ে চলে এলে মৃত্যু দিয়ে, আগে তো নোটিশ পাঠাবে, এমনকি ব্যাংক যে ডাকাতি হয় তাতেও ডাকাত আগে নোটিশ পাঠায়, তোমার ব্যাংক কালকে ডাকাতি হবে। তুমি কি রকম লোক, আমাকে কোনো সূচনা না দিয়ে আমাকে নিয়ে চলে এলে মেরে দিয়ে।
যমরাজ বলছেন বসো একটু, কতগুলো নোটিশ পাঠিয়েছি শোনাচ্ছে, শুনো শুনো। প্রথমে তোমার কালো চুলটা একটু সাদা করছিলাম, মানে ফার্স্ট নোটিশ, প্রথম নোটিশ পাঠিয়েছি, চুল সাদা হচ্ছে মানে তোমার যাওয়ার প্রথম নোটিশ গেছে। তুমি না মেনে সেলুনে গিয়ে নোটিশটাকে উড়িয়ে দিলে, করছে কিনা লোকে? তারপরে তোমার দাঁতগুলো একদম ভেঙে দিলাম, কিরকম খেতে নেই তো। তুমি আবার ডেন্টিস্টের কাছে গিয়ে সে নোটিশটা উড়িয়ে দিলে, চোখে দিলাম ছানি, কিছু দেখতে পাও না। কে রে কে? তাও আবার অনেক টাকা খরচা করে সেটাও চশমা লাগিয়ে নিয়ে চলে গেলে। 3 নম্বর নোটিশ গেছে কিনা? গেছে কিনা? হাড় গোড় ভেঙে দিলাম, চলতে পারো না, লাঠির উপরে ভর দিয়ে চলছিলে না? এমনি তো কথা বলতে, কিন্তু তোমার গলায় এমন দিলাম স্বর, ঘর ঘরে একদম মৃদঙ্গ করতালে করে বেরোতো কথা। 5ম নোটিশ পাঠিয়েছি তোমার। তো কত নোটিশ পাঠাবো? তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছো, যাও নরকে, চ্যালেঞ্জ করছো। নোটিশ তো আমাদের আসে, কিন্তু আমরা পাত্তা দিই না। তো আমরা মনে করব না যে আমরা সংসারটা আমাদের পরবর্তী জেনারেশনের হাতে বুঝিয়ে আমি একটু ভজন করি।